ইটগুলো যেটা মাস্টার রাজা এই যে গাছটা কোথায় ছিল? বাচ্চা কাচ্চা যদি এরকম গাছটা কোথায় ছিল? গাছটা এইখানটাই ছিল। এই যে দুটো মাটির গাদা এখানে এই যে দেখেন এখানটায় বিচুলির গাদা ছিল, বড় একটা গাদা, এগুলো সরাতে বলা হয়েছিল। হ্যাঁ, আমি সরাতে বলেছিলাম। তো তারপরে এখানে একটা চিলের গাদা ছিল, এখন সাদা হয়ে রয়েছে, দেখেছেন? এই সময় এখানে দুটো গর্ত রয়েছে, দেখেন উনান। এই গাছটা কেটেছেন? হ্যাঁ, দেখেন দুটো রান্না করা হয়েছিল, দুটো গর্ত করা রয়েছে। এখন এই গাছটা কি কেটেছেন? হ্যাঁ, এবার এই যে এইগুলোকে বন্ধ করতে বলেছিলাম। হ্যাঁ, যে এইগুলো এইভাবে ইউজ না করে দেখা যাচ্ছে কোনো একটা দিন অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠানের পরে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে আমাদের বাচ্চা কাচ্চারা একটু দৌড়াদৌড়ি করতে পারে। তো সেইটা যদি না পারে, হ্যাঁ, তাহলে অসুবিধায় তা তো বাচ্চা কাচ্চারাও অসুবিধায় পড়বে। তারপরে যে এই ধরনের যদি একটা দুর্ঘটনা ঘটে, তো সেই দুর্ঘটনাটার সেই দায়টা কে নেবে? আমাদের অভিযোগ এই গ্রামের যেটা বেদি হতো, মানে বোধন, দুর্গাপুজোর বোধন হতো, ওই গাছটার গোড়ায় বাঁধা ছিল, ওইটাই উনি পা দিয়েও ভেঙেছেন, এমনি গাছটাও কেটে দিয়েছেন। এই হেডমাস্টার আমাদের, যিনি বিকাশবাবু, প্রধান শিক্ষক, প্রাথমিক। আজকে ওনাকে ওই 11টার পরে এসছেন, ওনাকে ঢুকতে দেওয়া হয়নি। প্রথমে ঢুকেছিল স্কুলে, পরে আমরা ডেকে নিয়ে করেছে, পরে উনি বোধহয় সম্ভবত চলে গেছেন। বললো আমি সিএল নেবো। আমি সিএল নেন সেটা আপনার ব্যাপার। পরে পুলিশও এসেছিলো, ওনারাও বললেন। হ্যাঁ, এসেছিল। আপনাদের দাবি কি এখন আমাকে পুলিশ বললো কী করবেন কাকাবু? আমি বললাম দেখেন, এখন ওনার পরে দায়িত্ব, উনি গাছটা লাগিয়ে দেবেন একটা সাইডে, আর বেদিটা উনি করে দেবেন। এই গাছ কাটার জন্য কি বন দপ্তর থেকে কোনো অনুমতি নিয়েছিল? না 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 না, আমরা বন দপ্তরকেও চিঠি দিয়েছি। গাছ কাটার পর আমরা দিয়েছি, থানাকে দিয়েছি, পঞ্চায়েতকে দিয়েছি, বন দপ্তরকে দিয়েছি, এসআইকে দিয়েছি। আপনারা চিঠি করেছেন? হ্যাঁ, আমরা চিঠি করেছি। চাইছেন আপনারা কি চাইছেন? এখনও ওনার মানে এখানকার গ্রামের কিছু লোক তো বোঝেন তো, মানে ওরা চাচ্ছে যে কি এখান থেকে উনি ট্রান্সফার হয়েছে। মাঝে মাঝে উনি মানে স্কুলও কামাই করেন, প্লাস মানে সময়ের আগেই চলে যান। এখন আমরা মাস পিটিশনটা পেয়েছি, এর আগেও আমি ওখানে বেশ কয়েকবার ভিজিটে গিয়েছিলাম। একটা দুটো যার ডিসক্রিপিয়েন্সি পাওয়া গেছে সেগুলো কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। ম্যাসিভ কিছু সেই সময় পাওয়া যায়নি, তবে আমি গ্রামবাসীদের অভিযোগপত্রটা পেয়েছি এবং সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি আমরা তদন্ত করেছি। ওনাকে একটা শোকজ করা হয়েছে, উনি সেই শোকজের চিঠি দিয়েছেন। কিছু কিছু ব্যাপার আমরা স্যাটিসফাই হতে পারিনি, সেটা ফার্দার ওনাকে জানানো হবে এবং অ্যাকর্ডিংলি সমস্ত রিপোর্ট আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং এডুকেশন দপ্তর দু জায়গাতে। না, আমাদের যে প্রপার স্টেপগুলো রয়েছে সেই স্টেপগুলো অবশ্যই মেনটেন করা উচিত যে কোনো সরকারি কাজের ক্ষেত্রে, যেহেতু স্কুল একটা সরকারি প্রতিষ্ঠান। উনি জানিয়েছেন উনি ওনার সপক্ষে কিছু যুক্তি দেখিয়েছেন, কিন্তু সেই যুক্তিগুলো আমরা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব এবং তারা তাদের সিদ্ধান্তগুলো আমাদেরকে জানাবেন। যুক্তির ক্ষেত্রে বলতে পারি যে ওনার সপক্ষে ওনার কিছু যুক্তি রয়েছে, যদিও আমরা সেই যুক্তির বিরুদ্ধেও আমাদের কিছু কোয়ারিজ আছে, সেই কোয়ারিজের জন্য ফার্দার ওনার কাছে চিঠি করা হবে। আলটিমেটলি যেটা হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন, কনসিকুয়েন্সেস ওনাকে ফেস করতে হবে। শোকজ করা হয়েছে। উনি শোকজের উত্তর একটা দিয়েছেন এবং আমরা সেই শোকজের উত্তরে পুরোপুরি এখনও বেশ কিছু পয়েন্ট উনি ক্ল্যারিফাই করেছেন, কিন্তু কয়েকটি পয়েন্ট নিয়ে আমাদের কনফিউশন রয়েছে, সেটা ওনাকে দেখুন। আমরা এখনও অবধি তদন্তের রিপোর্ট নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এইটা কথা বলার মতন জায়গায় আমরা পুরোপুরি আসি না। গাছ কাটার ক্ষেত্রেই আমি বলছি, এটা পুরোপুরি সেই জায়গায় আসিনি, কারণ পুরোপুরি সমস্ত কাগজপত্র আমরা এখনও পাইনি। উনি যদিও ওনার সপক্ষে কিছু কাগজপত্র দেখিয়েছেন, কিন্তু ওই যে আমি বললাম যে আমরা ফার্দার কিছু ক্ল্যারিফিকেশান ওনার থেকে আমরা নেব, সেটা নিয়ে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সাথে আলোচনা করলে। সুতরাং এখনই পুরোটা বলা যাচ্ছে না, যেহেতু এটা আন্ডার ইনভেস্টিগেশন প্রসেস, এখন আমরা কোনো কনক্লুশনে পৌঁছেছি এটা বলা যাচ্ছে না। আমরা যে পঠন পাঠন নিয়ে সমস্যার খবরটা পেয়েছি, আমি ব্যক্তিগতভাবে ওখানে ইন্সপেকশনে যাব এবং আগেও গিয়েছি। তো সেই জায়গায় যেটা দেখা গিয়েছিল, আমি যে কদিন গিয়েছি ওনাকে পাওয়া গিয়েছিল, সেই কারণে কোনো স্টেপ নেওয়ার জায়গা হয়নি, যদিও রেজিস্টার খাতায় কিছু সমস্যা থাকার কারণে এর আগে ওনাকে শোকজ করা হয়েছে।